এত বড় ঘটক হয়ে গেছে তুমি যে একদিনে বিয়ে করে দিতে পারো? একদিনে বিয়ে করে দিব। 5 কেজি মিষ্টি নিয়ে আসো। 5 কেজি মিষ্টির দাম তো ভাই অনেক পড়ে যাবে। চিনি দিয়ে হবে না? হে বস, ইজ বেয়ার গো। আজকে আমার ডেইলি ব্লগের 89তম দিন। তো উঠে পড়ছি, ভাবছিলাম বাইরে যাব, কিন্তু বাইরে যাইতে পারি নাই। ব্যবসার কাজও হইতেছে না, কিছু হইতেছে না, কারণ বাইরে যাইতে পারি নাই। কি কারণে? বৃষ্টি হইতেছে প্রচুর। এই বৃষ্টিতে আইসক্রিম চলবেও না আমার। কালকে যাওয়ার ইচ্ছা আছে আমার আইসক্রিম নিয়ে। কালকে আবার যাবো ধামরাই কলেজের সামনে। আজকে তো যাওয়া সম্ভব না। আর আপনারা যে ভিডিওগুলো বেশি পছন্দ করেন, এই ভিডিওগুলো আগেও পছন্দ করছেন, এবার পছন্দ করতেছেন। আজকে আজকে আমি আমার একটা ফ্রেন্ড ভয় দেখাবো, বা ওর সাথে প্র্যাঙ্ক করবো। দেখি ও কি বলে। আমার একটা নতুন সিম আছে, এখন ওরে ফোন দেই, ফোন দিয়ে দেখি কি বলে ওই। চলেন ওরে ফোন দেই, ওরে ফোন দেই, ফোন দিয়া কি করা যায় দেখি। চলেন নতুন নাম্বার দিয়ে ওর একটু ভয় দেখাই। চলেন চলেন, দিছি ফোন। ও আবার একটু গটকালি করে। ও গটকালি করে হিসেবে দেখি কি করে। ধরবে না হয়তো। হ্যালো ওকে। প্রান্ত, জি, জি। তুমি চিনবে না আমার, আমি তোমার একটা কারণে ফোন দিছি। কি? তুমি চিনবে না আমাকে, কি আপনি বলেন? তুমি চিনবে না, কিন্তু তোমার আমি ফোন দিছি যে কারণে। আমি শুনলাম তুমি বলে ঘটকালি করো। না, আমি শুনলাম তুমি বলে ঘটকালি করো, যে কোনো কারো খোঁজ দিয়ে দিতে পারো কিছু সময়ের ভিতরেই। আপনার কাছে বাদ লাগছে। খুঁজে দিতে পারবা আমি যদি চাই কিছু? আবার আবার কোনো চার্জ টার্জ দেওয়া লাগে নাকি, টাকা পয়সা? আপনি বলেন তো কিছু। আমার একটা মেয়ের খোঁজ লাগতো তোমাদের এলাকার। তারপর তখন তুমি সেই মেয়েটার খুঁজে বাই করে দিতে পারবা? আহ, নাম তো ঠিক করে এখনো জানি না, কিন্তু তোমাদের এলাকায় আমি যাইতে দেখছি মেয়েটারে বারবার, অনেকবার। তাহলে আছে বাড়িতে পাঠিয়ে দেন। কেন, তোমাদের এলাকায় গেলে তুমি মার দিবা? আপনি নিজের পছন্দ করেন এই ভিডিও মেরে দেবেন। সেই মেয়ে মার দিবে না হয়তো, মেয়ে সুন্দর আছে অনেক, বুঝছো? অনেক চলে আসে পছন্দ আমার সাইকেলে লাগছে। কাকা বাইসতে এক লগে লাগবো মানে কাকা কই পাইলাম আমি? বলেন কোন মেয়ে লাগবে বলেন। মেয়ের বাসা হয়তো সুইডিশের ওদিকে। কারণ মেয়ে আপনাদের এলাকায় কিনা তা জানি না, কিন্তু মেয়ে হয়েছে আপনাদের এলাকায় দেখি ব্যাগ নিয়ে প্রতিদিনই ঢুকে। তারপরে পড়তে যায় আপনার, আমি বলি কোন গলিতে ঢুকে, ওই যে আহ, আইসা একটা গ্যাসের দোকান আছে না, ওই এলপি গ্যাসের একটা দোকান আছে না, হ্যাঁ ওই গলি দিয়ে ঢুকে। চিনো তুমি? তার মেয়ের একটু ডিটেলস যদি আমার দিতা, আমি তোমার সাথে দেখা করতাম। দেখা করতাম, বিয়ে করতাম না। কোন দিন আসবো বলো তাইলে? এখন? এখন দেখা করতে পারবা তুমি? ভাইস থেকে তুমি কার সাথে কি মিলাইতেছো? তোমার বাইকটা এই যে আমার ভাইস থেকে পাবো কই আমি? তুমি কোন ভাইসটা কি বলতেছো তুমি? কার সাথে কার মিলাইতেছো? মেয়ে তোমাদের এলাকার হইতে পারে, মেয়ে নয়ারহাট ওইসব জায়গার হইতে পারে। কোথায় তুমি মিষ্টি নিয়ে আসো বলো। তোমার কাছে ডিটেলস চাইতেছি, বিয়ার প্রস্তাব দিতে চাইতেছি না। একবার বিয়ে করে দিবনি। এত বড় ঘটক হয়ে গেছে তুমি যে একদিনে বিয়ে করে দিতে পারো? একদিনে বিয়ে করে দিব। 5 কেজি মিষ্টি নিয়ে আসো। 5 কেজি মিষ্টির দাম তো ভাই অনেক পড়ে যাবে। চিনি দিয়ে হবে না? ভাই চিনি খুঁজলে হবে না? চিনি চিনি হলো 5 কেজি। চিনি চিনি চিনির দাম কত ভাইয়া?
150 গো। 150, 5 কেজির দাম আসে কত? 750 আছে। 750 টাকা। ভাই ভাই, 2 কেজি তো হয় না? না বেঁচে দিতে হবে না, সর্বনিম্ন পাচ্ছি। 750, তুমি আমাকে তা 500 ধার দাও। আমি সেই না ভাই, আপনি আপনার দাম দেন। 250 টাকা তো ধার দিতেই পারো, 500 টাকা আমি দিলাম। না আমি আপনি সেই না জানি না, আমি আপনার দাম দেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তাহলে চিনি দিয়ে হবে তো? হ্যাঁ হবে। বিয়া বন্ধ নিয়ে যেতে পারবো না? ভুল নাই। বিয়া করে দিতে পারবো না? হ্যাঁ অবশ্যই। এখন যদি মেয়ের বাপ মা না রাজি হয়, তাহলে কি করবা? মেয়েরা থাকলে মেয়ে তো আমাকে হয়তো চিনে না, তাহলে মেয়ে রাজি হবো কিভাবে? মেয়ে না রাজি না, আপনি মান ভিতরে যাবেন এই তো এলাকা থেকে। কেন, আমি যে 5 কেজি চিনি দিতেছি? আর মেয়ে যদি রাজি না হয় না তাহলে, জবরদস্তি কিছু নাই। না জোর জবরদস্তি তাই 5 কেজি চিনি দিবো কা তাহলে? তাহলে আপনি একটা শুভ কাজে যাইবেন, মিষ্টি মিষ্টি নেবেন না। মিষ্টি নিয়ে আসবো, আমি চিনি 5 কেজি দিব, আর যদি শুভ কাজ যদি না হয় তাহলে কি হবে? আমার 5 কেজি চিনি কি করবো? তাহলে আপনি মিষ্টি খাবেন না। তাহলে এই যে এবার লাইন আস। হ্যাঁ, কথা খাবেন। নিম পাতা পাবো কই আবার? আমি খাওয়াম না। ও তাহলে ঠিক আছে, তাহলে মানে তোমার কাছে আসলেই বিয়া পড়াই দিতে পারবা না? আসো তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। কোন জায়গায় আসবো? কোন জায়গায় আসো, আপনার বাসা থেকে আপনার বাসাটা 2 মিনিট আগে যেতে হবে। আমার বাসা তো ধামরাই, আমার বাসা দিয়ে 2 মিনিট হাঁটলে সর্বোচ্চ। দাম দেয় গুলি থান টেকনিক্যাল হাইকোর্ট দিয়ে 2 মিনিট আসছেন, 2 মিনিট একটা যে জায়গা পর্যন্ত থাকবেন উনি ব্রেক মারেন, ব্রেক মেরে একটা ফোন দিবেন। ঠিক আছে ঠিক আছে, তোমার এই নাম্বার না? অন্য কোনো নাম্বার আছে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ও নিতেছে, মজা হবে, সে বুঝছে আমি অন্য নাম্বার ফোন দিয়েছি, তা হয়তো বুঝছে। দেখছেন, প্রতিটা ফ্রেন্ড সার্কেলে সত্যি কথা বলতে একটা ঘটক ফ্রেন্ড থাকে। এই হয়েছে আমার ফ্রেন্ড সার্কেলের ঘটক ফ্রেন্ড। ওরে যার কথা বলবেন এলাকার ভিতরে, কিন্তু ও অনেক ভদ্র। ওর মতন ভদ্র ছেলে আর নাই। ওর মতন ভদ্র ছেলে আর একটাও পাওয়া যাবে না। কিন্তু ও ডিটেলস কেমনে জানি রাখে। ওরে খালি বললেই হবে যে এর ডিটেলস লাগবে, ও সুন্দরভাবে দিয়ে দেবে সবকিছু A to Z। ওরে ওরে দরকার NSI-তে নেওয়া, জাতীয় গোয়েন্দা সংস্থা ওরে নেওয়া উচিত। কারণ এত সুন্দর ডিটেলস বাই করে দিতে পারে একটা এলাকায় থাকলে। ওই সুন্দরভাবে চিনি, কিন্তু ওর মতন ভদ্র, সত্যি কথা অনেক ভদ্র। কিন্তু সবকিছু জানে ওই, কোনটা কোন বাড়ি, কোন বাড়িতে থাকে, কি করে, ছেলে মেয়ে সবার খোঁজ রাখে ওই। ওরে NSI-তে নেয় না কেন? তো যাই হোক, ভিডিও শেষ করে দেই। আমি আর যাবো না বাইরে, বৃষ্টি হইতেছে, ও দিতেছে মজা, খালি খালি বাইরে যেয়ে লাভ নাই। আজকে এখানে শেষ করে দেই। দেখো নেক্সট ব্লগে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার এই ঘটক ফ্রেন্ডে অবশ্যই ট্যাগ মেরে যাবেন। আর এইসব উল্টাপাল্টা ভিডিও দেওয়ার জন্য অবশ্যই বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। টাটা।